আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল আকাশ মেঘলাচ্ছন্ন হয়ে গেছে, টুপটাপ বৃষ্টিও পড়ছে। তো আসলে একটু বাসা থেকে বেরোলাম একটু বাইরের পরিবেশ দেখার জন্য। তো এই মুহূর্তে আমি আছি দোহারের বিলাসপুর ঘাট এলাকায়। তো এই দোহারের নদী কিনারবর্তী বিভিন্ন এলাকায় এইভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই কিনার ঘেঁষেই অনেক বাড়ি ঘরদোর। তো এই বর্ষার মৌসুমে বৃষ্টি হবে, এটা হচ্ছে স্বাভাবিক, আর এটা স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। যদিও আমাদের একটু কষ্ট হয় এই টানা বৃষ্টিতে, আমাদের অনেক কষ্ট হয়, তারপরেও এটা মেনে নিতে হবে। কারণ কি, এই যে বর্ষার পানিতে আমাদের ভূগর্ভের যে পানির স্তর সেটা বৃদ্ধি পায়, এর ফলে আমাদের শুষ্ক মৌসুমের যে পানির চাহিদা থাকে সেই চাহিদা মিটে। তো এখানে দেখতে পাচ্ছেন কি কতটা কিনারবর্তী বাড়ি ঘরদর, এগুলো কিন্তু খুবই বিপজ্জনক অবস্থা। এগুলো কিন্তু খুবই বিপজ্জনক অবস্থায় আছে। কারণ অনেক এলাকায় দেখলাম যে এই বেড়িবাঁধ নির্মাণের পরেও অনেক বাড়ি ঘরদর কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একেবারেই কিনারবর্তী বিভিন্ন বাড়ি ঘরদর আছে। এই বাড়ি ঘরদরগুলো খুবই বিপজ্জনক অবস্থায় আছে। তো এই কিনারবর্তী যারা বসবাস করে তাদের উচিত একটু ভিতরের দিকে বাড়ি ঘরদরগুলো সরিয়ে নিয়ে যাওয়া। কারণ কি, যে কোনো সময় এই যে নদী ভাঙনের কবলে পড়তে পারে এই সমস্ত এলাকার মানুষগুলো। কিন্তু তারপরেও অনেকের দেখা যায় কি, নিজের বাপের ভিটার প্রতি একটা মায়া থাকে। তো এই কারণে অনেকে যাইতে পারে না এলাকা থেকে। তো যেহেতু পদ্মার কিনারে যারা বসবাস করে, নদী ভাঙনটাও তাদের জন্য স্বাভাবিক। এই কারণে উচিত অন্তত এই যে এই সমস্ত কিনারে যারা বসবাস করে তাদের একটু ভিতরের দিকে চলে যাওয়া। কারণ এই যে এবছর অনেক জায়গায় এরকম বেড়িবাঁধ নির্মাণের পরেও আপনার এই যে অনেক বাড়ি ঘরদর ভেঙে চুরে চলে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে একেবারেই কিনারবর্তী কিন্তু বাড়ি ঘরদরগুলো যে কোনো মুহূর্তে এই পানি উপরে উঠলে বা এই পানি কিন্তু যে কোনো মুহূর্তে উপরে উঠে যেতে পারে। আর এই যে লাগাতার 7-8 দিন যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির ফলে কিন্তু পানির স্তর অনেক বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন পানি কত উপরে উঠে চলে আসছে। আর এই হচ্ছে ডাঙ্গা বা এই কেনার, আর এই হচ্ছে পানি। তো কতটা বিপজ্জনক অবস্থায় এই নদী কিনারে যারা বসবাস করে তারা থাকে, তো না দেখলে বোঝা যাবে না। তো এই সমস্ত এলাকাতে আসলে তখন মনে হয় যে আল্লাহ পাক আসলে আমাদের অনেক ভালো রেখেছেন। এই যে এই ধরনের বিপদ থেকে আল্লাহ আমাদের মুক্ত রেখেছেন, এর জন্য অবশ্যই আলহামদুলিল্লাহ, এবং দোয়া করি এই সমস্ত কিনারবাসীরা ভালো থাকুক এবং নিরাপদে থাকুক। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।